ইউরোপ ভুল ও বিপজ্জনক পথে পা দিয়েছে বলে সতর্ক করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কথা জানান তিনি। সামাজিক মাধ্যম এক্সের উপর ইউরোপিয়ান ইউনিয়ন আরোপিত জরিমানারও সমালোচনা করেন ট্রাম্প। অন্যদিকে প্যাসিফিক এবং ক্যারিবিয়ান অঞ্চলের আন্তর্জাতিক জলসীমায় আরও কঠোর নজরদারির পক্ষে অবস্থান নেওয়ার কথা জানান ট্রাম্প। এদিকে দেশের কৃষকদের জন্য $12 বিলিয়ন একটি সহায়তা প্যাকেজ ঘোষণা করেছেন প্রেসিডেন্ট। দেশের কৃষকদের জন্য $12 বিলিয়ন একটি এইড প্যাকেজ ঘোষণা করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফসলের দাম কমে যাওয়া এবং তার প্রশাসনের চলমান বাণিজ্য যুদ্ধের ফলে যেসব কৃষক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তাদের জন্য এই প্যাকেজ ঘোষণা করেন তিনি। এই বিশেষ বরাদ্দের $11 বিলিয়ন ফার্মার ব্রিজ অ্যাসিস্ট্যান্স কর্মসূচির আওতায় রো ক্রপ উৎপাদনকারী কৃষকদের জন্য এককালীন সহায়তা হিসেবে দেয়া হবে। বাকি $1 বিলিয়ন রাখা হয়েছে ওই কর্মসূচির আওতায় না আসা অন্যান্য ফসল চাষিদের জন্য। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দেশের কৃষিখাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চায়নার সঙ্গে বাণিজ্য বিরোধের কারণে। বিশেষ করে সয়াবিন চাষিরা বড় ধাক্কা খেয়েছেন, কারণ চায়না এই পণ্যের সবচেয়ে বড় আমদানিকারক। তবে হোয়াইট হাউসের দাবি, ট্রাম্পের পরিকল্পনায় কৃষকদের উপর বছরের পর বছর ধরে চলা বঞ্চনার অবসান ঘটতে যাচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প জানান, বাইডেন প্রশাসনের ব্যর্থতায় দেশের অর্থনীতি সবচেয়ে নাজুক অবস্থায় ছিল। তার প্রশাসনের উদ্যোগ বাড়তি মূল্যস্ফীতির চাপ সামাল দিতে কৃষকদের সহায়তা করবে বলেও জানান ট্রাম্প। হোয়াইট হাউসে আয়োজিত অনুষ্ঠানে ট্রাম্প জানান, প্রথম মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দেশের কৃষিখাত দারুণভাবে লাভজনক ছিল। বাইডেন প্রশাসনের অদক্ষ কর্মকর্তারা দেশের কৃষকদের অস্তিত্বকেই সংকটে ফেলে গেছেন বলে অভিযোগ করেন তিনি। ট্রাম্পের সাথে এ সময় উপস্থিত ছিলেন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট, এগ্রিকালচার সেক্রেটারি ব্রুক রলিন্স এবং বিভিন্ন স্টেটের ভুট্টা, তুলা, সয়াবিন, ধান ও আলু চাষিরা। এ সময় দেশের কৃষিখাতের উন্নয়নে ট্রাম্পের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন এগ্রিকালচার সেক্রেটারি। তিনি বলেন, দেশের কৃষকরা সহায়তা চায় না, তারা চায় ন্যায্য প্রতিযোগিতার ক্ষেত্র। এদিকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্যাসিফিক এবং ক্যারিবীয় অঞ্চলের আন্তর্জাতিক জলসীমায় আরও কঠোর নজরদারির পক্ষে অবস্থান নেন প্রেসিডেন্ট ট্রাম্প। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, দেশের স্বার্থেই ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর হয়েছেন। মাদক পাচারের সাথে জড়িত একটি নৌযান ধ্বংসে দেশের প্রায় 25,000 মানুষ নতুন করে জীবনের নিরাপত্তা ফিরে পান বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া ইউরোপকে সতর্ক করে ট্রাম্প বলেন, অতিরিক্ত নিয়ন্ত্রণ ও গণ অভিবাসনের মতো ইস্যুতে ভুল ও বিপজ্জনক পথে হাঁটছে ইউরোপ। তার প্রশাসনের নতুন জাতীয় নিরাপত্তা কৌশল প্রকাশের প্রেক্ষাপটে এই মন্তব্য করেন ট্রাম্প। এ সময় সামাজিক মাধ্যম এক্সের উপর ইউর আরোপ করা $140 মিলিয়ন জরিমানার সমালোচনাও করেন ট্রাম্প। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।